তার সমস্যা হলো ফরিদ যে ভাই, ফরিদ ভাই একটা একটা প্রশ্ন করি। সেটা হচ্ছে তেহরিকি তালেবান যেটার কথা বললেন, পাহাড়ে বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে আরেকটা সংগঠন বা তাদেরকে উগ্রবাদী বলা হয়, সেটা হচ্ছে কুকি চিন। এই কুকি চিন আবার ভারতেও আছে, এই কুকি চীন মায়ানমারেও আছে। এখন এই তেহরিকি তালেবান এবং কুকি চীনের মধ্যে একটা সম্পর্ক দেখা গেছে, তারা এই কুকি চীনের কাছ থেকে এই তেহরিকি তালেবান প্রশিক্ষণ নেয়। প্রশ্ন হলো, তেহরিকি তালেবান এরা হচ্ছে মুসলিম, আর কুকি চীন এরা হচ্ছে খ্রিস্টান। এই যে দুই পক্ষের মধ্যে এক পক্ষ আরেক পক্ষকে তো কাফের বলে, তাই না? খ্রিস্টানরা মুসলিমদেরকে কাফের বলে, মুসলিমরা খ্রিস্টানদেরকে কাফের বলে, তাই না? ধর্মীয় গ্রন্থের এই জি ভাষা জি অনুযায়ী। ধর্ম এই যে এবং দর্শন। দুটো ধর্মের, দুটো বিপরীত ধর্মের এই দুটো গোষ্ঠী কিভাবে পাহাড়ে গিয়ে এক মোহনায় মিশে গেল, আপনার কি মনে হয়? চমৎকার একটা প্রশ্ন করেছেন, একেবারে এক্সেলেন্ট কোশ্চেন। উত্তরটা খুব সহজ। মানে অনেকে মনে করতে পারে এটা খুব কঠিন প্রশ্ন, উত্তর একেবারে সহজ। মনে করেন চোরেরও বাপ পুলিশ, সরি পুলিশেরও বাপ আপনি, চোরেরও বাপ আপনি হতে পারেন না। হতে পারে এদের জন্মদাতা এক, হতে পারে এদের পৃষ্ঠপোষক যে সে এক, হতে পারে এদের যারা জন্ম দিয়েছে তারা একই গোষ্ঠী। তারা কারা? আমরা ভাসুরের নাম নিতেও আনা, তাই নিলাম না। আপনি খেয়াল করেন, আমরা তো ইরানেও দেখেছি কমিউনিস্ট পার্টির সাথে ইসলামী বিপ্লবীদের কি সম্পর্ক। কমিউনিস্টেরা হচ্ছে ধর্মবিরোধী, তারা আল্লাহ মানে না, ভগবান মানে না, খোদা মানে না। সেইখানে ইমাম খোমেনির সাথে তেহরানের কোষাইয়ের সাথে, অবশ্য আমার সাথে আমার সহকারী আলোচক দ্বিমত পোষণ করতে পারেন, তিনি তার মতো বলবেন, আমি আমার মতো। তেহরানের কোষাইয়ের সাথে কিন্তু ইরানের কমিউনিস্টের সাথে এত প্রীতি কে ভেবেছিল, ওইখানে তারা এক হয়ে গিয়েছিল। আপনি বাংলাদেশে খেয়াল করেন, আপনি সিংকুবাম সবগুলো নাস্তিক। ইউনুস নাস্তিক ছিল না, আসিফ নজরুল নাস্তিক ছিল না, ফরদ মাজাহার ওরফে ফরদ মাজাহার ওরফে গফুর ভাই, সেই সিংকুবাম ফরদ মাজাহারের বউ কি ফরিদা বা খরিদা রহমান নাস্তিক ছিল না? রেজওয়ার রহমান কি আধা নাস্তিক ছিল না? তারা কিভাবে গিয়ে জামাতের সাথে ঐক্যবদ্ধ হলো? কিভাবে? ডক্টর ইউনুস তো নামাজই পড়তে যেত না, সে কিভাবে জামাতের পৃষ্ঠপোষক হয়ে গেল? তো তো এখানে বোঝা যাচ্ছে যে এরা, এদের জন্মদাতা এক, রং যাহাই হোক, এদের জন্মদাতা এক, অথবা এদের আতুর ঘর এক জায়গা, একই জায়গা বা একই মায়ের গর্ভে তারা জন্ম নিয়েছে। তার জন্য তারা উপরে দেখা যাইতে পারে, যেমন সাপ ও সাপুরে। সাপ তো মানুষকে কামড় দেয়, মেরে ফেলবে, সাপুরে কি মেরে ফেলে, কিন্তু সাপ ও সাপুরের এত প্রীতি কেন? কারণ সাপকে মাছ খাওয়ায় সাপুরে, আবার সাপুরে এই সাপকে মাছ খাওয়ানোর কথা বলে মানুষের কাছ থেকে টাকা নেয়। অর্থাৎ একে অপরের সম্পূরক। তারা দেখা যায় সব পরস্পরের বিরোধী, কিন্তু তলে তলে তারা এক। এই ব্যাপারে বারবার আমি উদাহরণ দিয়ে থাকি। এমেরিটাস অধ্যাপক ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী, তিনি বামদের আব্বা, সিংকু বামদের আব্বার আব্বা। ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী কি বলেছিলেন? যে মৌলবাদী সে যে কোনো দলের হোক, যে কোনো মতের হোক, যে কোনো বর্ণের হোক, যে কোনো সম্প্রদায়ের হোক, যে কোনো ধর্মের হোক, মৌলবাদ এবং সাম্রাজ্যবাদ পরস্পরের বন্ধু। তো এই কুকি চীন বলেন আর টিটিপি বলেন, এরা তো মৌলবাদের বন্ধু। এই যে আফগানিস্তান, কতদিন এদের পয়দা করেছে কে? আমেরিকা। এদের পয়দা করেছে কে? তালেবানদের পয়দা করেছে কে? পাকিস্তান। তালেবানদের পয়দা করেছে কে? সৌদি আরব। হুট করে দেখবেন এদের তিনজনের বিরুদ্ধে, তালেবান এখন আমেরিকার বিরুদ্ধে, তালেবান পাকিস্তানের বিরুদ্ধে, আর গোপনে গোপনে সৌদি আরবের বিরুদ্ধে তালেবানেরা। কিন্তু এদের পয়দাকারী কে? সৌদি আরব, পাকিস্তান, আমেরিকা। কে বলেছে? আমাদের তিনজনের কেউ বলি নাই, আমাদের দর্শকেরা বলে নাই, খোদ সৌদির প্রিন্স বলেছে যে আমরা আমেরিকার অনুরোধে পৃষ্ঠপোষকতা করেছি, মাদ্রাসা ইনভেস্ট করেছি। পৃষ্ঠপোষক এই শব্দ কোট আন কোট বলেছে, আমরা ইনভেস্ট করেছি মাদ্রাসা। দেখেন আমাদের দেশে মাদ্রাসা পোলাপান পড়াইলেই 14 গোষ্ঠী বেহেস্তে নিয়ে দেয়, মৌলবীরা বলাৎকার করতে করতে মা বাবার সহ বেহেস্তে নিয়ে দেয়। কিন্তু তারা বলেছে আমরা এখানে ইনভেস্ট করেছি কেন? সোভিয়েত ইউনিয়ন ভাঙার জন্য, আফগানিস্তান থেকে রেড আর্মিকে দূর করার জন্য। কিন্তু আমরা জানি মাদ্রাসা পোলাপান পাঠাইলেই 14 গোষ্ঠী বেহেস্তে নিয়ে যায়। তারা বলেছে সেখানে ইনভেস্ট করেছে।
তো এদের মা বাপ কারা? এখন কিন্তু আফগানিস্তান তাদের সাথে নেই। আবার ভবিষ্যতে যে এখন ভারতের সাথে, ভবিষ্যতে যে ঘরের ছেলে ঘরে ফিরে যাবে না, তার গ্যারান্টি কি? তো আপনি যেটা বললেন, কুকি সিন বলেন আর টিটিপি বলেন, এরা পয়দাকার। এদের কে পৃষ্ঠপোষকতা দেয়? আপনাকে কেউ পৃষ্ঠপোষকতা দিয়েছে আমজনতা চ্যানেল পরিচালনার জন্য? আপনাকে কেউ পৃষ্ঠপোষকতা দিয়েছে? দেয়নি। আমাকে দিয়েছে কথা বলার জন্য? দেয়নি। ভূয়া সাহেবকে দিয়েছে? দেয়নি। কিন্তু কুকি চিন বা টিটিপি এদের পৃষ্ঠপোষকতা কে দেয়? কেউ না কেউ তো দেয়। তারা কারা? গিয়ে দেখবেন সব রসুন সব এক জায়গায়। এটাই হচ্ছে সমস্যা। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে বাংলাদেশে যখন বিমান বাহিনীতে জঙ্গিবাদ বা টিটিপির কানেকশন পাওয়া গেছে, কয়দিন পরে শুনবেন আল কায়েদার কানেকশন পাওয়া গেছে, তারপরে শুনবেন হিজবুত তাহরির তো রয়েছে। এটা আমি বারবার বলি। এই যে আমি যখন বলেছিলাম যে বাংলাদেশের সরকারি বাহিনীগুলোতে হিজবুত তাহরির রয়েছে, আমারে গালাগালি রে ভাই, ফেসবুকে থ্রেড, মেসেঞ্জারে হুমকি, পাশাপাশি গালাগালি আপনার চ্যানেলে অন্যান্য জায়গায়। আমি বলেছিলাম কি যে হিজবুত তাহরির রয়েছে, এখন থেকে হিজবুত তাহরিরের আব্বা রয়েছে টিটিপি। আমি বলেছিলাম পোলার কথা। এটা বলাতে খুব, এখন তো বাংলাদেশের মিডিয়া ইউনুস নিয়ন্ত্রিত মিডিয়া, এই মুসলেকা তারেক রহমানের নিয়ন্ত্রিত মিডিয়া বলতেছে যে বিমান বাহিনীতে টিটিপির জঙ্গিবাদের কানেকশন আছে। কিছু মানুষকে গ্রেপ্তার করেছে, কিছু পালিয়ে গেছে। এটা তো কিছু। তাহলে মিসু কত হবে? শখানেক। আর টিসু কতখানেক হবে? হাজারখানেক। তাহলে একটা দেশের বিমান বাহিনী, সেনাবাহিনী এবং যে বাহিনী আছে, নৌবাহিনী, সেখানে ফরিদ ভাই যে সব কথা বলছেন, এই যে বাহিনীগুলোর কথা, আমাদের জাতীয় নিরাপত্তা কি হুমকির মুখে নেই? আপনার কি মনে হয়? এটা কি আর বলতে হয়? সেটাই তো বলতে যাচ্ছি। আপনি যেটা বলতে আমাকে প্রশ্ন হলো, ওই দিকে যাচ্ছি। অর্থাৎ আমাদের জাতীয় নিরাপত্তা এবং দেশের সম্মান দুটাই হুমকির মুখে। বাংলাদেশ বিমান বাহিনীকে নিয়ে যখন এই কথা, তাহলে এখন আমরা বলতে পারি মাইলস্টোন কলেজে যে হামলা করা হয়েছে, আমি শেখ ফরিদ বলেছিলাম যে এখানে জঙ্গিবাদ জড়িত। ভাই রে ভাই, আমার পক্ষের লোক গালি দিয়েছে, বলছে একটা দুর্ঘটনা। এখন যদি আমি বলি সেইখানে পাকিস্তানি এই টিটিপি ছিল বা ছিল না, তার গ্যারান্টি কি? বা আগামীতে ঘটবে না, তার গ্যারান্টি কি? এই আমি শেখ ফরিদ, আমাদের অঞ্চলের কথা আছে, পাশের কথা আগে কইলে হয় শয়তান কয় না আল্লাহর ওলি কয়। আমি জানি না মানুষ আমার কি বলে, বলতে পারে যার যার অবস্থান থেকে। এই কথাগুলোই তো আমি বলেছিলাম। আমি বলেছিলাম হিজবুত তাহরির রয়েছে, হাই আমার গালাগালি। আমি নাকি বাংলাদেশ সেনাবাহিনী নামে বদনাম করি, আমি নাকি বাংলাদেশের বদনাম করি, আমি নাকি ট্রেইটর, বাংলাদেশ বিরোধী। এখন কে বলে বিমান বাহিনীতে জঙ্গিবাদ আছে? আমি বলেছি? আমার চাইতে তো এই কথা আরো ভয়ঙ্কর। আমার কথা তো আন্তর্জাতিক ভ্যালু নাই, আছে কি? আমি শেখ ফরিদ বললাম, বা আম জনতা বললো, বা ভুইয়া সাহেব বললো, বা আমাদের এখানে দর্শকরা এসে বললো যে বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীতে জঙ্গিবাদ আছে, এটা কিন্তু আন্তর্জাতিক ভাবে কাউন্ট করা হবে না। হয়তো চিন্তা করবে, কেউ প্রশ্ন রাখবে, যে গবেষণা করবে বা সন্দেহে রাখবে। কিন্তু যখন সরাসরি এই দেশের সরকার বলে, যে সরকার, যে ধন্যবাদ যে জিন্দাবাদ বলেছেন, এই দেশের সরকার বলেছে, রেড অ্যালার্ট জারি করেছে, এটা তো আন্তর্জাতিক ভাবে গ্রহণযোগ্য। এটা মিথ্যা হলো, ধরে নেন এটা মিথ্যা, ধরে নেন এই ঘটনা মিথ্যা। যে ধন্যবাদ জিন্দাবাদ শেখ চতুর্বেদী ভাই লিখেছেন, ধন্যবাদ। আপনি যেটা ধরেন এই ঘটনাই মিথ্যা, কিন্তু সরকার স্টেটমেন্ট দিয়েছে, সারা পৃথিবীতে এটা ছড়িয়ে গিয়েছে। আমি অন্তত প্রত্যেক মহাদেশের নিউজগুলো দেখেছি, এই বাংলাদেশে নিউজ ছড়িয়ে পড়েছে প্রত্যেকটা মহাদেশে। যে সমস্ত মহাদেশে গুলো ছড়িয়ে পড়েছে, বাংলাদেশ সম্পর্কে কি জানলো? বাংলাদেশের ছাত্ররা এখন ভিসা পাবে না, ভিজিট ভিসা আমরা পাবো না, বিজনেস ভিসা পাবো না। বাংলাদেশের সামরিক বাহিনী, এমনকি হতে পারে এই বিমান বাহিনীর প্রভাব বাংলাদেশের আর্মিরা যে সামসামি করে ওই মিশনে গিয়ে, মিশনের জন্য শেখ হাসিনাকে উচ্ছেদ করে ফেললো মিশনের লোভে, মিশনটাও বন্ধ হয়ে যেতে পারে। পাশাপাশি বাংলাদেশ সম্পর্কে সারা পৃথিবীতে মেসেজ যাবে যে এই দেশে শুধু মাদ্রাসা পড়ুয়া মোল্লা রানা, এই দেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী জঙ্গিবাদে জড়িত। যেটা আমি বলি বলে আমাকে গাদ্দার বলে আমাকে মেরে ফরিদ ভাই